পলিটেকনিকে পড়ার খরচ কত এই বিষয়টি জানতে চেয়ে অনেকে কমেন্ট করেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসছি সফটম্যাক্স অনলাইন স্কুল থেকে। আমি ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন। মূলত আপনাকে প্রথমে যে বিষয়টি জানতে হবে, পলিটেকনিক দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে সরকারি পলিটেকনিক, আরেকটি হচ্ছে বেসরকারি পলিটেকনিক। সরকারি পলিটেকনিকের টিউশন ফি থেকে শুরু করে যাবতীয় খরচ সরকার বহন করে। তারপরেও শিক্ষার্থীকে প্রত্যেক সেমিস্টারের আপগ্রেডেশন করার জন্য প্রত্যেক সেমিস্টারে একটি রেজিস্ট্রেশন করতে হয়। এই রেজিস্ট্রেশন ফি বাবদ 1800 থেকে 2000 টাকার মতো খরচ হয়, অর্থাৎ সেমিস্টার হয় 6 মাসের। আর এখানে বেতন হিসেবে আপনার থাকে মাত্র 10 টাকা প্রত্যেক মাসে। এছাড়াও আপনার সাংস্কৃতিক ফি, বিভিন্ন ধরনের তহবিল ফি মিলে, পরীক্ষার ফি, খাতা দেখার ফি, বিভিন্ন ফি মিলে সর্বসাকুল্যে 1800 থেকে 2000 টাকা 6 মাসে আপনার পলিটেকনিককে দিতে হয়। আপনি যদি পাশ করেন, পলিটেকনিক আপনাকে প্রত্যেক 6 মাস পর পর 4000 টাকার একটা উপবৃত্তি দিবে। তার মানে এই জায়গাতে আমরা একটা বিষয় বুঝলাম যে প্রত্যেক 6 মাসে পলিটেকনিককে আমার 2000 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে এবং সেমিস্টারের শুরুতে 1.5 থেকে 1200 থেকে 1500 বা 1800 টাকার বই কিনতে হবে। আমি যে টাকা দিয়ে বই কিনছি এবং রেজিস্ট্রেশন ফি দিচ্ছি, এই টাকাটাই যদি আমি পাস করি তাহলে আমার অ্যাকাউন্টে 4000 টাকা আর যে একটা উপবৃত্তি আছে সেটা পেতে পারি। তাহলে এখানে আমি বলতে পারি খরচটা সমান সমান, অর্থাৎ জিরো অনেকটা। এই অবস্থায় আপনার সরকারি পলিটেকনিকে পড়ে যে খরচটা হবে, যেহেতু সরকারি পলিটেকনিকগুলো জেলাতে একটা হয়, ম্যাক্সিমাম মানুষকেই তার জেলাকে ছাড়তে হয়। এই ক্ষেত্রে আপনার মেসে থাকতে হচ্ছে, মেসে থাকা বাবদ এবং খাওয়া বাবদ আপনার একটা খরচ যাবে। এই খরচটা আপনার প্রায় 5000 টাকার মতো হবে। এছাড়াও আপনার পড়াশোনার জন্য আনুষঙ্গিক খাতা কিনতে হয়, অ্যাসাইনমেন্টের জন্য জব শিট পেপার কিনতে হয়, বিভিন্ন ধরনের ছোট ছোট ম্যাটেরিয়ালস কেনার প্রয়োজন দেখা দিতে পারে। কম্পিউটারে পড়লে তাদের প্রথম দিকেই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার প্রয়োজন দেখা দিতে পারে। এই জাতীয় ছোট ছোট আনুষঙ্গিক খরচ যেগুলো না করেও পারা যায়, সেগুলো তো আসলে ভ্যারিয়েবল কস্ট, অর্থাৎ এইটা আপনি করলেও পারেন, না করলেও পারেন। তবে ফিক্সড যে কস্ট আপনাকে করতে হবে সেটি হচ্ছে মাসিক 5000 থেকে 6000 টাকা ধরে রাখতে হবে। কারণ এলাকা ভেদে এটা ভিন্ন হতে পারে। যেমন ঢাকার ক্ষেত্রে আপনাকে 8000 টাকা খরচ করতে হতে পারে, বিভাগীয় শহরগুলোতে 7000 টাকার মতো খরচ করতে হতে পারে, জেলা শহরগুলোতে আপনার 5000 টাকাতে হয়ে যেতে পারে। তো ওভারঅল আপনি ক্যালকুলেট করবেন যে আপনি কোন শহরে আসলে বসবাস করছেন, কোন শহরের পলিটেকনিকে পড়ছেন। তো আমি যদি মিনিমাম 5000 টাকা ধরি সরকারি পলিটেকনিকের জন্য, বছরে 5-12-60,000 টাকা এবং 4 বছরে আপনাকে 2.5 থেকে 3 লাখ টাকার একটা বুঝ মাথায় রাখতে হবে সরকারি পলিটেকনিকে পড়লেও। এছাড়া বেসরকারি পলিটেকনিকে যারা পড়তে চান, যারা সরকারি পলিটেকনিকে চান্স পাবেন না, স্বাভাবিকভাবেই যাদের পয়েন্ট 3.50 নিচে আছে, তারা পলিটেকনিকে আবেদন করতে পারলেও সরকারি পলিটেকনিকে চান্স পাওয়াটা অনেক কঠিন হবে। তবে আপনি আবেদন করতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি মাথায় রাখা দরকার, যে এখন থেকেই বেসরকারি পলিটেকনিকগুলো সম্পর্কে তথ্য নেওয়া দরকার। আর বেসরকারি পলিটেকনিকে একটা ভালো টিউশন ফি দিতে হয়, যেটা সরকারি পলিটেকনিকে দিতে হতো না। আর এই টিউশন ফিটা বিভিন্ন পলিটেকনিক ভেদে, ভালো মানের যে পলিটেকনিকগুলো আমরা দেখছি 1.5 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত তারা টিউশন ফি নিচ্ছে। এই 1.5 থেকে 2.5 লাখ টাকা এক্সট্রা যাচ্ছে। আর আগের যে থাকা খাওয়া খরচ বাবদ সরকারি পলিটেকনিকে 2.5 বা 3 লাখ টাকা আমরা বলেছিলাম, সেই খরচটি কিন্তু বেসরকারি পলিটেকনিকেও হবে। অর্থাৎ বেসরকারি পলিটেকনিক থেকে যদি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে 5 থেকে 6 লাখ টাকার একটা বুঝ রাখতে হবে। তবে এই যে বেসরকারি পলিটেকনিকের খরচটা, এটা কিন্তু আপনাকে একবারে দিতে হয় না, বা আপনাকে সেমিস্টার শেষে গিয়ে দিলেও হয় না। এই ক্ষেত্রে আপনার প্রত্যেক মাসে আপনার বেতন দিতে হবে। কোনো পলিটেকনিকে 1000, কোনো পলিটেকনিকে 1200, কোনো পলিটেকনিকে 1500, কোনো পলিটেকনিকে 2000 টাকা, কোনো পলিটেকনিকে 3000 টাকা পর্যন্ত মাসিক বেতন আছে। এবং এই মাসিক বেতন দেওয়ার পাশাপাশি যখন ফাইনাল পরীক্ষা আসে, তার পূর্বে যে রেজিস্ট্রেশন করতে হয়, ওই রেজিস্ট্রেশনের সময়ও ভালো মোটা অঙ্কের একটা টাকা দিতে হয়। অর্থাৎ ওই সময়ে আপনার 10 থেকে 12,000 টাকার মতো দিতে হয়। তো এই ক্ষেত্রে আপনার মাসিক যে খরচটা, সেই খরচটাকে যদি বলি, আপনি বেসরকারিতে পড়া মানে হচ্ছে 10,000 টাকার মাসিক খরচটা
নিয়ে চিন্তা করতে হবে, অর্থাৎ মাসিক আপনার 10,000 টাকা খরচ যাবে। এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম বেসরকারি এবং সরকারি পলিটেকনিকের খরচের একটা সংক্ষিপ্ত বিবরণী দেওয়ার, যাতে করে আপনারা পলিটেকনিকে ভর্তির পূর্বে একটা মিনিমাম ধারণা পান। এখন এই জায়গাতে আপনাদেরকে একটা কথা আমি বলি, আপনি দেখেন 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে পলিটেকনিকে পড়ছেন বা 4-5 লাখ টাকা দিয়ে পলিটেকনিকে পড়ছেন, এসএসসি পাস করতে আপনার বাবার পকেট থেকে কয়েক লক্ষ টাকা ইতিমধ্যে ঝরিয়ে ফেলেছেন, কিন্তু আপনারা এই টেকনিক্যাল এডুকেশনে এসেও এমন একটা ভাব নেন যে আপনারা মানে একেবারেই গরিব, আপনাদের পড়াশোনার কোনো অর্থ নাই। কিন্তু আপনি যদি এই যে 5 লাখ টাকার পরে গিয়ে 20,000 টাকা বিনিয়োগ করতে না পারেন 4 বছরের জন্য 2টা স্কিল কোর্স করার জন্য, তাহলে কিন্তু আপনার পুরো বিনিয়োগটাই জলে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই কথা মাথায় রাখিয়েন না যে আমার অর্থনৈতিক সমস্যা অনেক। আপনি জেনারেলে যখন পড়ছেন অনেক টাকা কিন্তু খরচ করছেন, 9-10-এর যাবতীয় পড়াশোনার জন্য অনেক প্রাইভেটের খরচ করেছেন। সো আপনি এই সেকশনে আসার আগে আপনার মিনিমাম এই অর্থনৈতিক রিকোয়ারমেন্টটা মাথায় নিয়ে আসবেন। অনেকেই কিন্তু আপনাকে বলবে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা গরিব তারা করবে। দেখেন, গরিব মানে কি, আপনার কিন্তু ইয়ারলি 1 লাখ টাকার বুঝ রাখতে হচ্ছে, তাহলে আপনি কিন্তু ওই মানের গরিব হইলে আসলে আপনার জন্য এই শিক্ষাটা সুইটেবল হবে না। যে বা যারা আপনাকে প্রলুব্ধ করে নিয়ে আসতে চায়, আপনার এই জায়গাতে বারবার ভাবা উচিত। আপনাকে উপবৃত্তির যে গল্প শোনাবে সেটা বেসরকারিতেও বা সরকারিতেও, আপনি ওই যে উপবৃত্তির যে 4,000 টাকা পাবেন, এখন এই 4,000 টাকা আপনাকে কতটুকু ব্যাকআপ দিচ্ছে? এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আসেন, তাহলে কিন্তু আপনাকে অর্থনৈতিক সমস্যার কারণে আপনার মাঝপথ থেকে ঝরে যেতে হবে না। কারণ আপনি 1-2 লাখ টাকা বিনিয়োগ করে 1-2 বছর বিনিয়োগ করে যখন ঝরে পড়বেন, আপনার ওই দিকটাও যাবে এই দিকটাও যাবে। যার কারণে এই তথ্যগুলো বললাম। আশা করি আপনার পজিটিভ দৃষ্টিভঙ্গিতে এই তথ্যগুলো নিয়ে আপনার জীবনের জন্য কাজে লাগাবেন। ধন্যবাদ সবাইকে। আর পরবর্তী কি বিষয়ে ভিডিও চান সেই সংক্রান্ত কমেন্ট করলে আমরা কিন্তু কমেন্টের উত্তর দিচ্ছি, এবং আমাদের ডেসক্রিপশনে একটা ফর্ম আছে, যারা ফ্রি মেন্টরশিপ সেবা চায়, স্পেসিফিকভাবে অনেক তথ্য আছে যেগুলো কমেন্টে করতে আপনার লজ্জা করে, বা অনেক তথ্য আছে যেটা শুধুমাত্র আপনার জন্য, সেই তথ্যটি তো আসলে আমি ভিডিওর মাধ্যমে ইন জেনারেল যেটা দিই এটার মাঝে থাকবে না। সো সেই তথ্যগুলো নেওয়ার জন্য আমাদের ফ্রি মেন্টরশিপ সেবাটা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।